তাপস রায়ের সঙ্গে সাক্ষাতের মাঝেই প্রেমপত্র পেলেন কুণাল। কি লেখা আছে জানলে চমকে উঠবেন। কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করে সোমবার তৃণমূল ছাড়লেন তাপস রায়। দল এবং বিধায়ক দুই পদ থেকেই ইস্তফা দিলেন তিনি। তার আগে আজ সকালে মান ভাঙাতে গিয়েছিলেন কুণাল ঘোষ। ঘোষ ব্রাত্য বসুর সঙ্গে তাপস রায়ের বউবাজারের বাড়িতে উপস্থিত হন তিনি। দলের দুটি পদ থেকে ইস্তফা দিলেও দলের হয়েই তিনি তাপসের বাড়ি গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাপস রায়ের বাড়ির ড্রয়িং রুমে বসে যখন তিনজন কথা বলছেন, সেই সময় কুণালের কাছে আসে দলের শোকজ লেটার। কয়েকদিন ধরেই কুণালকে শোকজ করার জল্পনা শোনা যাচ্ছিল। তৃণমূল নেতা বলেছিলেন, তাকে যদি শোকজ করা হয় তাহলে তিনি সেটি প্রেমপত্রের মতোই গ্রহণ করবেন। অবশেষে প্রেমপত্র পেয়ে গেলেন কুণাল। আজ কুণাল এবং ব্রাত্য বেরিয়ে যাওয়ার পর সংবাদমাধ্যমের কাছে শোকজ লেটারের বিষয়টি জানান তাপস রায়। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জি বিরুদ্ধে অভিমান কথা শোনা যায় তাঁর মুখে। সেই সঙ্গেই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। তাপসের মুখে দলত্যাগের কথা শুনে পরিষ্কার হয়ে যায় ব্রাত্য কুণাল আসলেও বরফ কিন্তু গলেনি। এদিকে তাপসের বাড়িতে থাকাকালীনই দলের পাঠানো শোকজ লেটার হাতে পান কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই চিঠি পাঠিয়েছেন। এই প্রসঙ্গে তাপস রায় বলেন, এই দলে যাদের সাসপেনশন হওয়ার কথা, শোকজ করার কথা, বহিষ্কার করার কথা তাঁরা বহাল তবিয়তে আছেন। প্রসঙ্গত, দিন কয়েক আগে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কুণাল ঘোষ। এরপর দলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ান। ভুবনেশ্বরে এইমসে ভর্তি থাকাকালীন সুদীপের চিকিৎসার খরচ কে বহন করেছিল এই